আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে ঢেঁড়স ভর্তা করে দেখাবো। এই জন্য ঢেঁড়সগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কেটে নিব, ছোটো টুকরা করে নিব এবং 4টা কাঁচামরিচ নিয়েছি এবং একটা পেঁয়াজ নিয়েছি। এখন ঢেঁড়সটা আমি কেটে নিব। এখানে ঢেঁড়স এবং কাঁচামরিচটা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি এবং ধনেপাতা কুচি কেটে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যানে সরিষা তেল দিয়ে দিয়েছি। এখন এখানে ঢেঁড়সটা দিয়ে দিব। ঢেঁড়সগুলো একটু হালকা একটু ভেজে নিব, সামান্য একটু লবণ দিয়ে দিব। এখন হালকা করে একদম হালকা আছে ঢেঁড়সগুলো একটু ভেজে নিব। এখানে ঢেঁড়সগুলো আমি একদম হালকা আছে ভেজে নিয়েছি। এখন এটা ঠান্ডা করে নিব। এখানে বালা চাউ ভর্তা করার জন্য আমি সামান্য একটু শুকনো মরিচের উপর একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষে নিব। এখানে পেঁয়াজের সাথে শুকনো মরিচটা ভালো করে কষে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এবং বালা চাউটা মিক্সড করে নেব। দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে বালা চাউটা মেখে দেবো। এখন এখানে ঢেঁড়স ভর্তা করার জন্য শুকনো মরিচটা কষে নেব পেঁয়াজের সাথে। এখানে পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি এবং শুকনো মরিচটা ভালো করে কষে নিয়েছি। এখন ঢেঁড়স দিয়ে দেবো। এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন ঢেঁড়সের সাথে ভালো করে মেখে নেব। হয়ে গেছে আমার ঢেঁড়স ভর্তা। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। এখানে বালা চাউ ভর্তাটা করে নিয়েছি। গরম ভাতের সাথে খুবই টেস্টি এবং মজাদার একটা ভর্তা।